নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সুন্দরী সিম্পল লাইফ একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, সকালবেলা চলে আসে রান্নাঘরে, ঝাড় দেওয়া হয়ে গিয়েছে সবার। ভোর 5টায় জল আসে, জল ধরা হয়ে গেল, সমস্ত কাজ হয়ে গেল। তারপরে চলে আসলাম রান্নাঘরে। আজকে এই যে উচ্ছেগুলো ভেজে নেব। তো এরকম পিস পিস করে মানে কুচি কুচি করে আর কি কেটে ভাজা হয়ে গিয়েছে, ঝোল রান্না হয়ে গিয়েছে। আনার পরে গরমের দিনে একটু তিতো খুবই ভালো লাগে খেতে। তো এইভাবে এখনও খাওয়া হয়নি, তো আজকে এইভাবে বানাচ্ছি। মানে 1 কিলোর মতো এনেছিল, কতদিন ধরে এক একদিন এক এক রকমভাবে বানিয়ে খাচ্ছি। তো আজকে এই যে একবার হয়ে গেল ভাজা, নামিয়ে নিলাম, আর একবারের জন্য দিয়ে দিলাম। এদিকে ছোট ছোট মাছগুলোই হলদি আর লবণ দিয়ে রেখেছি, আর এদিকে রসুন, কাঁচা লঙ্কা আর জিরেগুলো একটু ভিজিয়ে রেখেছি। এখন ওইগুলো বেটে নেব, জিরে, কাঁচা লঙ্কা আর রসুন। আজকে এই মানে মাছের যে কাঁচা ঝোলটা করব, এই ঝোলটা আজকে কাঁচা লঙ্কা দিয়েই করব। কারণ আনুষের পাপা আবার অত কাঁচা লঙ্কা তরকারি পছন্দ করে না, তবে গরমের দিনে আমার একটু ভালো লাগে। আর ওদের জন্য এই যে এটা হচ্ছে বাউশ মাছ বলি আমরা, মানে আমাদের আশেপাশে গ্রামে সবাই এরকমই বলে। কেউ কেউ বলে আবার বাম মাছ। তো এটা আমি আর মা আবার খাবো না, তাই আনুষ আর ওর বাবার জন্য এটাকে পাতায় ভাজি করছি। এটাই একটু লঙ্কা পাউডার বেশি করেই দিয়ে দিয়েছি। ছাড়াবো তো। এই দেখো, এগুলো হচ্ছে বেত ফল, নিয়ে বসে গিয়েছে ছাড়ানোর জন্য। মানুষরা জানে তো, তাও একটু বলা লাগে না বন্ধুগো। আর এই বড় ধোকা ছিল, ও আগে 2 দিন এগুলো সব ছাড়িয়ে একা একা মাখিয়ে খেয়েছে। এখন আর আনুষকে করে দেওয়া লাগে না, না নিজেই পারো সব। আর তো অল্প করে আসছে, আমার কেন করা লাগবে? তুমি তো কষ কাঁচা ছিল তো, এগুলো ভালো করে পাকে নাই, তার জন্য। গাছে থাকলেই পাকে ভালো। রোদ না এখন ভীষণ শুকিয়ে যায়। এখন চলো হাঁস মুরগিদেরকে একটু খাবার দিয়ে দিই, ওদের পাগল করে খায় একবারে। ডাকছিল, ডাকের কি আওয়াজ শুনতে পাচ্ছ? ওই দেখো, কারাস না বাবু, ওরা ওগো জায়গায় চলে যাবে। সব চলে গেল লাইন দিয়ে কুয়োয়। একটুখানি জল আছে, জানি না বৃষ্টি কবে হবে, তবে বৃষ্টির আগে পর্যন্ত এদেরকে একটু এই জলেই বাঁচিয়ে রাখতে হবে। ওই দেখো সবাই জলে। না চোখে মুখে কাদা লাগলে এগুলো কিরকম ডুব দেয় দেখছো? আরে ওই যে না, জলে থাকা প্রাণী তো আগের চোখে মুখে কাদা লাগে না, তখন কিছু হয় না। কেন কি ওরা তো জলে থাকা, যেরকম কুমির কাদার নিচে, মাছরা এরকম কাদার নিচে থাকে, চোখ খুইলা, চোখে কিছু হয় না। একটা আম পড়ছে, নিয়ে আসো। পাকা আজকে স্কুল ছুটি আছে, আনুষ বাড়িতে রয়েছে, তো আম মাখাতে হবে। তো আম একদম পাকাই আম, এইগুলো খোসা ছাড়িয়ে একটু বড় বড় করে কেটে নেব। চলো, তো আমগুলো আগে ধুয়ে নিলাম, ধুয়ে ভালো করে, তারপরে খোসাগুলো ছাড়িয়ে পিস পিস করে কাটা হয়ে গেল। এক গাবলা আম হয়েছে আজকে। আজকে একটু বেশি করে দিয়েছি, কারণ অন্য দিন মাখাই, তবে খাওয়ার সময় খাওয়ার পরে মনে হয় কি আর একটু হলে ভালো হতো। তো বেশি কিছুই দেব না, শুধু 1 চামচ দিয়ে দিলাম লঙ্কা পাউডার আর বিট নুন দিয়ে দিলাম। তারপরে হালকা করে মাখিয়ে নেব, মানে বেশি জোরে মাখাবো না, তাহলে আমগুলো ভেঙে যাবে। কারণ দেখতেই পাচ্ছ একেবারেই পাকা, আর গাছ থেকে পড়েছে তো তাই। তারপরে আনুষের বাবার জন্য একটু বাটিতে তুলে রাখলাম, বাকিটা আমি আর আনুষ নিয়ে বসে যাব। এগুলো ফেলা হয়নি তখন, কারণ আম খাওয়ার মানে হাতেও লাগানো ছিল, তাই ভাবলাম আগে খেয়েই নিই, তারপরে নোংরাগুলো ফেলিয়ে নিলাম। আর এই যে জামা কাপড়, এগুলো ভিজানো আছে, চলো জামা কাপড়গুলো ধুয়ে একেবারে স্নান করে নেব। তো জামা কাপড় ধুয়ে রোদে দিয়ে দিয়েছি, আর এদিকে পুজোও হয়ে গিয়েছে দেওয়া। এখন একটা কাজ করব। এগুলো তো ওই যে বাঘ সাজিয়েছিলাম না, তো 1 সপ্তাহ ধরে আর আসা হয়নি, আমার ঠাকুর ঘরে আসা হয়নি, ভীষণই ব্যস্ত ছিল। এই যেদিন জল ঢালা শেষ হলো, সেদিনেই তো তার পরের দিন না বাবু, আমার বোনকে মেডিকেলে নিয়ে আসা হলো। আমাদের এখানে মেডিকেলে অ্যাডমিট ছিল, তো এখানে দৌড়ি করা, রাতে থাকা বোনের সঙ্গে ভীষণই মানে ব্যস্ত ছিলাম। তোমরা তো দেখলে সেই পরে মানে তারকেশ্বরে জল ঢালার পরে একটাই ভিডিও করেছি চড়ক পুজোর, আর কোনো ভিডিও করা হয়নি। তো
তারপরে বোনকে এখান থেকে পোর্ট ব্লেয়ারে পাঠানো হলো, সেইখানে এখন ট্রিটমেন্ট হচ্ছে। তো এখন সুস্থই আছে। তো এক সপ্তাহ এরকম আমার বাঘ ওরকমই ছিল, ধরা হয়নি। আর এই পাশে তো আজকে স্নান করে পুজো টুজো দিলাম, এখন এই বাঘের এইগুলো সব খুলে রেখে দিচ্ছি আবার পরের বছরের জন্য। পরের বছর কেন বলছি, মানে সামনের বছরের জন্য, আগামী বছরের জন্য রেখে দিচ্ছি। আবার এইগুলো দিয়েই কাজ হয়ে যাবে, আর কিনতে হবে না এগুলো যদি খুলে গুছিয়ে রেখে দিই। আগে বুঝতে পারিনি, আগে সব খুলতে ইচ্ছা করতো না, খুলিনি, ওরকম ভাবে রেখে দিতাম। আর ওগুলো হতো কি, এই যে রং টং জ্বলে যায়, এক বছরে ভালো থাকে না। আর ওই পুরনো আগের বছরগুলো এবার ফেলে দেব। এই যে এই মাথারগুলো, ওই মাথারটা, ওগুলো ফেলে দেব। মাম্মি ও ফেলাবা কেন? কমসে কম সাজানোর তো কাম আসবে না। এগুলো ফেলাইলে কি, এগুলো তো খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে দাও, কিন্তু কমসে কম থাকবে তো। সে তো থাকবে, আরে খুলে পানিতে ভরে রেখে দিলে কি হবে, এগুলো আবার আগামী বছরে বের করা যাবে। ওই তো কইছি এইগুলো ফেলাবো না তো, ওই যে এইটা আর এইটা, এগুলো আরো 3 বছর হয়ে গেছে। না ফেলাবো না। ওগুলো দেখো না এখনই কালার কিরকম জ্বলে জ্বলে গেছে, ভালো লাগে না। ভালো না লাগলে কি হবে? মাম্মি এই ফেলাবো না, ওই যে আমার যে মন্দির ঘর আছে না, প্রেক মাইরা আর গিট্টি বাঁধতে দিলে ভালো দেখাবে। তো দেখো পুরোপুরি খুলে গুছিয়ে নিয়ে নিলাম। এখন এগুলো সব পানিতে ভরে আগামী বছরের জন্য রেখে দিই। আর চলো এখন দুপুরের খাবার খেয়ে নিই, অনেক টাইম হয়ে গিয়েছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ব্লগে।